আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হয়ে গেল এবং হয়ে যাওয়ার পরে আজকে প্রথম এলিমিনেটর। প্রথম কোয়ালিফায়ারে জয় দিয়ে কলকাতা নাইট রাইডার্স ফাইনালে চলে গেল। কলকাতা শাহরুখের দল ফাইনালে যখন তারা নিজেদের স্থান করে নিল, তখন 3 দল এখন লড়াই করবে ফাইনালে যাওয়ার জন্য এবং 3 দলের 2 দলের আজকে মুখোমুখি লড়াই। রাজস্থান রয়্যালস এবং আরসিবি, এই 2 দল মুখোমুখি হবে। তাদের মধ্যে বিজয়ী যারা হবে সেই বিজয়ী দল খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। সেই ম্যাচে বিজয়ী দল কলকাতার সঙ্গে ফাইনাল খেলবে। এরকম একটা পরিস্থিতিতে যখন আরসিবি এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে, যে হেরে যাবে সে আউট হয়ে যাবে, তার আর কিছু করার নেই। যে জিতে যাবে তার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে পরবর্তী ম্যাচের সুযোগ রয়েছে। এই সুযোগটা নিতে কারা পারবে, এটা আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত শেষ দিকে এসে টানা জয়ের যে নাটকীয় চেঞ্জ দলের, আরসিবির কথা বলছি, আরসিবি শেষে টানা 6-7টা যে 6টা জয় টানা পেয়ে যে নাটকীয় অবস্থান তৈরি করেছে নিজেদের, এবং শেষ পর্যন্ত চেন্নাইকে লাস্ট ম্যাচে যেভাবে তারা হারালো, চেন্নাইকে হারিয়ে চেন্নাইকে কাঁদিয়ে তারা সুপার 4-এ জায়গা করে নিল। আমার মনে হয় যে তারা চমক দেখাবে এবার আইপিএলে, এবং সেই চমকটা শেষ পর্যন্ত ফাইনাল কলকাতা এবং আরসিবির মধ্যে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আমার মনে হয় যে আজকের ম্যাচে আরসিবি এবং রাজস্থানের মধ্যে মানসিকভাবে আরসিবি এগিয়ে থাকবে, কারণ রাজস্থান সর্বশেষ ম্যাচে পয়েন্ট খুইয়েছে এবং পয়েন্ট খোয়ার কারণ বৃষ্টি তাদের পক্ষে কথা বলেনি। এই যে তাদের পক্ষে ভাগ্য কথা বলছে না, এটাও কিন্তু একটা বড় কারণ হতে পারে তাদের জন্য। শেষ দিকে এসে একটু টালমাটাল অবস্থা মনে হয়েছে রাজস্থান রয়্যালসের, সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই আমরা দেখব। তবে আমার মনে হয় যে বিরাট কোহলি যেভাবে ব্যাট করছেন, 700-র বেশি রান করে ফেলেছেন, সেরা ব্যাটসম্যান এবারের আইপিএলে তিনিই হচ্ছেন, এটা নিশ্চিত। এবং তার যে সেরা হওয়া, ব্যাটসম্যান হিসেবে সেরা হওয়া এবং এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে না পারার ক্ষুধা, সেই ক্ষুধা এবার মিটে যায় কিনা, এবং সেই ক্ষুধা মেটানোর প্রথম ধাপ হিসেবে আজকে রাজস্থান রয়্যালসকে আরসিবি হারিয়ে নতুন করে চমক সৃষ্টি করে কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। আমার বাজি আজকে আরসিবির দিকে, আরসিবি আজকে জিতবে রাজস্থান রয়্যালসের সঙ্গে। আপনার বাজি, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।